হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তারিকুল টিচিং চ্যানেল। বন্ধুরা, বরাবরই আমি তারিকুল আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমি সবসময় একটা জিনিসে চিন্তা করি, আপনারা যারা ইউটিউব দেখে কাজ শিখতে চান কম্পিউটারের, তো আমি তাদের সমস্যাগুলো বুঝতে পারি, জানতে পারি। তো তাদের কথা চিন্তা করেই আমি সহজ নিয়মে কিভাবে আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে এক্সপার্ট করা যায়, আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে আল্লাহর রহমতে চেষ্টা করতেছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা দেখে প্লিজ আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছ থেকে আমি উৎসাহ পাই। তো বন্ধুরা, আজকে আমি এমন কয়েকটি কাজ এক্সেলে দেখাবো যে কাজগুলো না জানলে আপনার প্রতি পদে পদে চাকরির ক্ষেত্রে এক্সেলে কাজ করতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন। তো কি কি ঝামেলা পড়তে পারেন, এই জিনিসগুলো আমি মার্ক করছি, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি শুরু করলাম। বন্ধুরা, প্রথমে আমাদের এখানে যে সেলগুলো দেখায় এগুলো অদৃশ্য সেল। তো এই সেলগুলো আসলে এখানে টেবিল আকারে দেখাচ্ছে, এখানে কিচ্ছু নেই, একদম ফাঁকা। তো আমাদের যদি টেবিল নিতে হয় তাহলে আমাকে যে কটা কলাম আমার ধরেন আমাকে এই জি পর্যন্ত আমার কলাম প্রয়োজন এবং নিচে 15 পর্যন্ত আমার রো প্রয়োজন। ঠিক আছে? তো আপনারা টেবিল কিভাবে নেবেন, এখানে ছক কিভাবে আঁকবেন দেখেন বন্ধুরা। এখানে সিলেক্ট করবেন, আগে লেফট বাটন চাপ দিয়ে সিলেক্ট করার পর তারপর এই যে এখানে দেখেন অল বর্ডার নামে একটা অপশন দেখাচ্ছে, অল বর্ডারে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে অল বর্ডার আছে, অল বর্ডারে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, এখানে একটা ছক হয়ে গেল, দেখেন একটা ছক হয়ে গেছে। তো এটা টেবিল নেওয়ার নিয়ম। তো টেবিল নিতে গিয়ে আপনার যদি কোনো কারণে একটা কম হয়ে যায়, হতেই পারে একটা কলাম আপনার বাড়া প্রয়োজন। তো যে কলামটা আপনার বাড়াতে চান এর সঙ্গে লাগাই দিবেন, জোড়া দিবেন, জয়েন দিবেন। তো এই ঘরটা সিলেক্ট করে নেবেন। তার মানে এই ঘরে পর্যন্ত হয়েছে, আপনার এই ঘরে আরেকটা প্রয়োজন, কম হতেই পারে। তখন সিলেক্ট করে নেবেন, লেফট বাটন চাপ দিয়ে নিয়ে আবার অল বর্ডারে ক্লিক করবেন। দেখেন একটা বেড়ে গেছে। তো এটা ছিল প্রথম কাজ। তারপরে কাজটা হচ্ছে, ধরেন আমি বাংলাদেশ লিখবো, এখানে বাংলাদেশ ইজ মোস্ট। বন্ধুরা, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এখানে যখন আমি বাংলাদেশ লিখলাম, লেখার পর দেখেন বাংলাদেশ লেখার পর দুইটা কলামেই আমার এই বাংলাদেশ ইজ মোস্ট লেখাটা চলে গেছে। এখন আমার কথা হচ্ছে আমি একটা কলামের মধ্যে কিভাবে এই লেখাগুলো ধরাবো। বন্ধুরা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট সাইড এম.এস এক্সেল। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে আপনারা যে ঘরটা আপনারা বাড়াতে চান সে ঘরটা বেড়ে গেছে একদম। তো এখন এটা চাচ্ছেন আপনি কি করবেন, একটা কলামের মধ্যে ধরাবেন। তো এখানে ধরানোর জন্য বাইরে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে ওয়াব টেক্সট নামে একটা অপশন আসবে, সরি এই যে ওয়াব টেক্সট। এখানে দেখেন ওয়াব টেক্সট, এটা কোনো কম্পিউটারে দেওয়া থাকবে, ওয়াব টেক্সট দেওয়া থাকবে হোম রিবন থেকে, কোনো কম্পিউটার দেওয়া থাকবে না, এই আইকনটা দেওয়া থাকবে। আপনি জাস্ট এই ক্লিক করবেন, দেখেন একটা ছেলে ধরে গেছে। বন্ধুরা, এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে মনে করেন কপি করা। তো কপি তো নর্মালি আপনারা যারা এম.এস ওয়ার্ডে কাজ করছেন কপি তো করতেই পারবেন, এটা কোনো ব্যাপার না। তো এখান থেকে আপনারা যে লেখাটা কপি করতে চান সেই লেখাটা আগে লেফট বাটন চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল-C চাপবেন। চাপার পর দেখেন বন্ধুরা, এখানে জাম করার মতো চতুর্দিকে জাম হচ্ছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা কপি হয়ে গেছে। জাস্ট আপনি যেখানে প্রয়োজন সে ঘরগুলো সিলেক্ট করবেন, করে কন্ট্রোল-V চাপবেন, অটোমেটিক সে ঘরে কি হয়ে গেল দেখেন কপি হয়ে গেছে। আমি যতদূর পর্যন্ত সিলেক্ট করছি অতদূর পর্যন্ত কপি হয়েছে। বাকিগুলো যদি আমি কপি করতে সিলেক্ট করি, করে কন্ট্রোল-V চাপি অর্থাৎ পেস্ট করি, তাহলে অটোমেটিক চলে যাবে। এটা হলো কপি করা। বন্ধুরা, এক্সেলে কপি করা একটু ক্রিটিক্যাল। তো এভাবে আপনারা কপি করবেন, একইভাবে আপনারা কাটও করতে পারবেন। নাম্বার 3 বন্ধুরা আসি। নাম্বার 3 হচ্ছে লেখার পর আমাকে কলাম যদি ওয়াব টেক্সট না করে আপনারা কলামটা যদি এক ঘরে না রাখতে চান, যে আমি লম্বাই রাখবো লেখাটা, সেক্ষেত্রে আপনাকে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, যে আপনি যেমন এই লেখাটা ওভার হয়ে গেছিল, 2 কলামে আসছিল, আসার পর আমি লেখাটা ওয়াব টেক্সট করে একটা, তখন এই কলামের চেয়ে কলামগুলো বড় হয়েছে। আপনি চাচ্ছেন যে আপনি
একটা কলামের মধ্যে স্বাভাবিক যেভাবে আছে এভাবেই রাখবেন, লেখাগুলো একটা কলামেই থাকবে, কোনো মোটা হবে না। এই জন্য যেটা করতে হবে, দেখেন বন্ধুরা, মাউস পয়েন্টার এখানে যোগ চিহ্নটা অনেক মোটা দেখাচ্ছে, যখন এই যে সির এইখানে রাখতেছি দেখেন মাউস পয়েন্টার চিকন হয়ে যাচ্ছে। তো এখানে যখন আসবে এই চিহ্নটা লেফট বাটন চাপ দিয়ে আপনার সরাই দিবেন, দেখবেন এটা একটা সেলের মধ্যে ধরে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে আপনারা কমাবেন করবেন। আবার এখানে ক্লিক করে দেখেন, এখানেও আপনারা ইচ্ছা করে কমাতে পারেন, এটা বাড়াই দিতে পারেন, এখানে রেখে লেফট বাটন চাপ দিয়ে বাড়াই দিবেন, দেখেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে লেখা কালার করে। এখানে যে নাম্বার 4 লেখা সিলেক্ট করবেন, করার পর আপনারা এই যে আইকনটা আছে এখানে দেখেন ফন্ট কালার নামে একটা প্রিভিউ দেখাচ্ছে আপনাদের। আপনি জাস্ট এখানে গিয়ে এখানে কালারটা চুজ করে দিবেন, যে কালারটা আপনারা এখানে দিতে চান। হ্যাঁ, আমি যে কোনো একটা কালার এখানে দিতে পারি, আমি সবুজ কালারটাই রাখলাম। রাখার পর এখন আমি যদি চাই, হ্যাঁ, এটা গেল ফন্ট কালার দেওয়ার, নাম্বার 5 আসি, লেখা সিলেক্ট করে আমি পিছনে কালার দেবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট হাইলাইট কালার। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার দিতে চাই, আমি এই যে আইকনটা ফিল কালার নামে একটা অপশন আছে, এখানে আপনারা চুজ করবেন, করার পর যে কালারটা আপনি দিতে চান সে কালারটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, এখানে অনেকগুলো কালার প্রিভিউ দেখাবে, আপনার যেটা পছন্দ আপনি সে কালারটা দিতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে অফিসিয়াল কাজে এই ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া যাবে কি যাবে না। অবশ্যই বন্ধুরা, অফিসিয়াল কাজে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি প্রথম যে ঘরটা আছে এই ঘরটা আমি অন্য কালার দিব। আমি ধরেন আমি যে কোনো একটা কালার চুজ করে দিই, এখানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই কালারটা চুজ করলাম। আমি লেখা কালারগুলো আলাদা করে দিব, তো এই জন্য লেখাটা আমি লাল করে দিলাম। হ্যাঁ, পরের ঘরগুলো আপনি ঠিক একইভাবে যতটুকু অংশ আপনি আলাদা কালার দিতে চান আপনারা চুজ করে দিতে পারেন। আমি এই কলাম কয়েকটা সিলেক্ট করলাম, রাইট বাটন চাপ দিয়ে লেফট বাটন চাপ দিয়ে, তারপর যে কালার করতে চাই সেই কালার এটা হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে যে আপনাদের যদি নিচে রো প্রয়োজন হয় ঠিক একইভাবে সিলেক্ট করে নেবেন, উপরটা সহ সিলেক্ট করে নিয়ে আপনার অল বর্ডারে ক্লিক করবেন, দেখেন একটা কলাম বেড়ে গেছে। এখন বন্ধুরা, লেখা নাম্বার 5 হচ্ছে লেখা কিভাবে সেন্টার করবেন, এটা তো আপনার নর্মালি জানেনই। এখানে দেখেন সেন্টার নামে একটা অপশন দেখাচ্ছে, সেন্টার করে দিবেন, তার লেখাটা দেখতেও সুন্দর লাগবে এটা। আর নাম্বার 6 হচ্ছে বন্ধুরা, যে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, যে ধরেন আমি এই পর্যন্ত একটা কলাম বাড়ালাম, আমি সিলেক্ট করি লেখাগুলো, তাহলে এখন আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, আমি ফিল কালার দিব। এখন আমি যে জিনিসটা বোঝানোর জন্য এটা তৈরি করতেছি আপনারা বুঝতে পারবেন। এখন আমি প্রিভিউ করে দেখবো, কারণ একটা এ4 সাইজে কতটুকু অংশ আমার আসবে। দেখেন বন্ধুরা, আমি একটা সংকেত দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবেন। 7, 8 দিলাম, তাহলে বুঝতে পারবেন। এখন আমি প্রিভিউ করে দেখি। দেখেন বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করেন, এ4 সাইজের পেজে 7, 8 নামে যে কলামটা আমি দিছিলাম সর্বশেষে, এটা আসেনি। দেখেন বন্ধুরা, 7, 8 নামে অপশনটা আসেনি। তার মানে আমাকে পেজ সেটআপের কাজটা ঠিক করে দিতে হবে। আপনারা এই প্রবলেম ফিল করতে পারেন, কাজ শুরু করছেন, শুরু করার পর দেখতেছেন আপনি এই যে সেলটা এটা এই ঘরে আসতেছে না, 7, 8টা পরে পৃষ্ঠা আসতেছে, মানে এক পেজের মধ্যে ধরতেছে না। তাহলে কি করবেন বন্ধুরা? চিন্তা করার কিছু নেই। এখানে পেজ লেআউটে যাবেন, যাওয়ার সিলেক্ট করা লাগবে না, তারপর পেজ সেটআপে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে ফিট নামে একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে, দিয়ে ওকে করে দেন। তারপর ল্যান্ডস্কেপ করে দিবেন, দেওয়ার পর নাগের ল্যান্ডস্কেপ করে দিবেন, তারপর ফিট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এখন প্রিভিউ করে দেখি। দেখেন বন্ধুরা, এখন 7, 8টাও কি হলো, চলে আসলো। ঠিক আছে, তো বন্ধুরা আমি কি করলাম, লেখাটা ধরানোর জন্য আমি পেজ লেআউটে গেলাম, লেআউট থেকে পেজ সেটআপ আইকনটাতে ক্লিক করলাম, তারপর ল্যান্ডস্কেপ করে দিলাম, ফিট করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এখন ল্যান্ডস্কেপ না করে আপনারা যদি পোর্ট্রেটও করেন তারপরও কি হবে, দেখেন বন্ধুরা, পোর্ট্রেটও করলেও লেখাটা ধরে গেছে। ঠিক আছে, পোর্ট্রেটও করলে ধরবে, ল্যান্ডস্কেপ করলেও ধরবে। তো এটাই বিষয় বন্ধুরা। এখন আমি আপনাদের কাছে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে, এক্সেলে নর্মালি আমরা তো সূত্র প্রয়োগ করে কাজ করছি। ধরেন আমি 14, 145, 25, হ্যাঁ, তারপর
আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, এখন অনেকজনে এক্সেলের সূত্রগুলো মনে রাখতে পারেন না, ভুলে যান। হ্যাঁ, ভুলে যেতে পারেন, আল্লাহ তাআলা সবারই স্মরণ শক্তি এক দেয়নি। তো আপনারা চাইলে এগুলো সূত্র ছাড়াও যোগ করতে পারেন। কিভাবে যোগ করবেন? আশ্চর্য হচ্ছেন না? সূত্র ছাড়া 2 এর অধিক কিভাবে যোগ করব? বন্ধুরা, পসিবল। তো সেটাই আমি আপনাদের এখন শেখাবো, কিভাবে সূত্র ছাড়া, উইথাউট সূত্র আপনারা যোগ করবেন বা বিয়োগ করবেন, গুণ করবেন, যেটা করতে চান সিলেক্ট করবেন। করার পর এইখানে দেখেন বন্ধুরা, কোনায় অটো সাম নামে একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, আপনি ক্লিক করবেন, করার পর সাম করে দেন। দেখেন বন্ধুরা, যোগ হয়ে গেছে অটোমেটিকলি। আমি উইথাউট সূত্র, আমি সূত্র চাই যোগ করে ফেলছি। এখন আমি এটা কি করব, অ্যাভারেজ যদি বাই করতে চাই, দেখেন অ্যাভারেজও বেড়ে গেছে। তো এখান থেকে আপনারা ম্যাক্সিমাম যদি বাই করতে চান, দেখেন ম্যাক্সিমাম সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1409। দেখেন 1409। আমি এখান থেকের মধ্যে যদি সবচেয়ে ধরেন ওয়ার্ড কাউন্ট নাম্বার, এখানে কয়টা করে নাম্বার আর কাউন্ট হয়েছে, দেখেন 7টা নাম্বার দেখাচ্ছে এখানে, 7টা নাম্বার কাউন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7। আমি কিন্তু সূত্র ছাড়াই এই জিনিসগুলো বের করলাম। কিভাবে? এখানে গিয়ে যে ক্লিক করার পর অ্যাভারেজ, অটোসাম, বিভিন্ন অপশন আছে। আর মোর ফাংশনে যান, দেখেন এখানে আরো অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা এই সূত্র ছাড়াও কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এক্সেলে কয়েকটি গুরুত্বপূর্ণ থিম, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো আপনাদের জানতেই হবে। এই কাজগুলো না জানলে আপনারা এক্সেলে প্রতি পদে পদেই সমস্যা ফিল করবেন। তো এই সমস্যাগুলো আপনারা এই কাজগুলো শিখলে আর হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।